গট্টু চিংকির প্লে ডেট। বিকেলবেলা হতেই গট্টু চিংকি সবার আগে তাদের হোমওয়ার্ক শেষ করে। তারপর মাকে বলে, মা, আমরা হোমওয়ার্ক শেষ করে নিয়েছি, এখন আমরা পার্কে খেলতে যাচ্ছি। হ্যাঁ মা, আমাদের অলরেডি লেট হয়ে গিয়েছে। কি লেট? আচ্ছা, তার মানে তোদের খেলতে যেতেও এখন লেট হয়ে গেছে, তাই তো? হ্যাঁ মা, যেমন পড়াটা ইম্পর্টেন্ট তেমন খেলতেও তো হবে। আর এমনিও তো তুমি বলো মা যে আমাদের সব প্রয়োজনীয় কাজ সব সময় টাইমে করা উচিত। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক আছে, আগে তাড়াতাড়ি দুধটা শেষ কর, তারপর খেলতে যা। গট্টু চিংকি খুশি খুশি ওদের দুধ শেষ করে দেয়। তারপর তাড়াতাড়ি পার্কে খেলতে চলে যায়। আরে, আজকে তো কেউ খেলতে আসেনি, পার্ক কত খালি দেখাচ্ছে। হ্যাঁ গট্টু, ঠিক বলেছিস তুই। আর গুড্ডিও তো দিদা বাড়ি গেছে। তবে এই হরি আর বান্টি কোথায়? আরে, হারি কোথাও গেছে না, আর বান্টি নিশ্চয়ই হোমওয়ার্ক করতে দেরি করছে, মানে আজকে শুধু আমরাই। তখনই চিংকি দেখে যে পার্কে একটা ছেলে বসে আছে, যে দোলনায় ঝুলছিল। চিংকি ওকে মন দিয়ে দেখেই একেবারে চিনতে পেরে যায়। না রে গট্টু, আমরা একা নেই, ওই দেখ, ওটা গোলু না? কি? কোথায়? তারপর গট্টুও যখন দেখে, সেও তখন গোলুকে চিনে ফেলে। আরে, এটা তো গোলু। লাস্ট ইয়ার এই স্কুল চেঞ্জ করেছিল, তারপরে তো দেখাই হয়নি। চ, গিয়ে ওর সাথেই কথা বলি। হ্যাঁ হ্যাঁ, চলো চিংকি। তারপর গট্টু চিংকি গোলুর কাছে যায়। গোলুও গট্টু চিংকিকে দেখে তখনই চিনে ফেলে। আরে গট্টু চিংকি, তোমরা এখানে? হ্যাঁ রে গোলু, কিন্তু লাস্ট ইয়ার তো তুই হুট করে স্কুল চেঞ্জ করলি। জানিস তোকে আমরা কত মিস করেছি? তাই? সত্যি তো চিংকি? হ্যাঁ, আর নয় তো কি। গোলু, তুমি আমাদের বাড়ি চলো, মা তোমাকে দেখে খুশি হবে। চলো গোলু, বাড়িতে দেখো পাশেই আছে। গোলু এই কথায় রাজি হয়ে যায়, আর গট্টু চিংকি গোলুকে নিয়ে ঘরে ফিরে আসে। মাও এতদিন পর গোলুকে দেখে খুব খুশি হয়। মা তখন সবাইকে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে দেয়। কিন্তু তখনই, আন্টি, গট্টু চিংকির সঙ্গে এতদিন পরে দেখা করে খুব ভালো লাগলো। নতুন স্কুলে নতুন ফ্রেন্ডস বানানো অনেক কষ্টকর, সেই কারণে আমার সঙ্গে খেলার জন্য কেউ থাকেই না। ও, তাই তুমি পার্কে একলা বসেছিলে গোলু আজকে? হ্যাঁ গট্টু, তুমি কি সানডেতে প্লে ডেটে আমার বাড়ি আসবে? আন্টি, গট্টু চিংকিকে পাঠিয়ে দেবেন, আমার কাছে নতুন রোবট পাজলস আছে, সেগুলো সলভ করতে খুব মজা আসবে। রোবট, পাজল আর প্লে ডেটের কথা শুনে গট্টু চিংকি খুব এক্সাইটেড হয়ে যায়, আর মাও রাজি হয়ে যায়। তারপর গোলু নিজের ঘরে চলে যায়। আর সানডের দিন গট্টু চিংকি দুপুরে রেডি হয়ে যায়। গট্টু চিংকি, তোরা গোলুর মাকে কিন্তু বেশি বিরক্ত করবি না। ওকে মা। তারপর মা গট্টু চিংকিকে গোলুর ঘরে নিয়ে যায়, আর ওখানে ওদের ড্রপ করে দেয়। ওয়েলকাম গট্টু চিংকি, দেখো মা তোমাদের ওয়েলকামের জন্য স্পেশাল পিৎজা বানিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো তোমরা। ইয়ে, পিৎজা! থ্যাংক ইউ আন্টি, আমাদের জন্য এত পরিশ্রম করার জন্য। আরে, এতে আবার পরিশ্রম কিসের? ওভেনে তো পিৎজা তৈরি হচ্ছে, ততক্ষণ তোমরা গিয়ে গোলুর পাজল নিয়ে খেলো। হ্যাঁ, এসো গট্টু চিংকি, আমি নিজের প্লে রুমে নিয়ে যাই তোমাদের। প্লে রুমের কথা শুনে গট্টু চিংকি অবাক হয়ে যায়। ওরা গোলুর পিছু পিছু যায়, আর দেখে যে গোলুর রুমের পাশেই আরেকটা ছোট্ট রুম আছে, যেখানে অনেক খেলার জিনিস আর ছোট্ট একটা স্লাইডও ছিল। ও মাই গড গোলু, তোর খেলার ঘরটা কি দারুণ তো! হ্যাঁ, আমি সারাদিন খেলেও এখানে বোর হব না। থ্যাংক ইউ বন্ধুরা। দেখো, এইগুলো হলো আমার নতুন রোবট পাজল, 3টে আছে। এই নাও চিংকি, এটা একটা তোমার, আমার আর গট্টুর এইটা। আরে বাহ, তাহলে তো আমাদের কম্পিটিশন করা উচিত, যে আগে শেষ করবে এইটা সে উইনার হবে। হ্যাঁ, এটা বেশ আইডিয়া কিন্তু গট্টু, চ তাহলে শুরু করি। না না, আগে 1 2 3 করো, তারপরে শুরু। ওকে, 3
2 1 স্টার্ট। স্টার্ট বলতেই গাট্টু, চিংকি আর গোলু নিজের নিজের পাজল সলভ করতে শুরু করে দেয়। ওদিকে পিৎজাও রেডি হচ্ছিল আর ওর গন্ধ পুরো ঘরে ছড়িয়ে গিয়েছিল। দেখতে দেখতে গাট্টুর রোবটের ব্লু পা দেখা যাচ্ছিল আর চিংকির রোবটের হাত, কিন্তু গোলুর পাজল যেন শেষ হতেই এলো। আরে গোলু, তুই তো এতে খুব ফাস্ট রে। হ্যাঁ চিঙ্কি, আমার পাজল সলভ করতে খুব ভালো লাগে, তাই আমি প্রায় অনেকগুলো পাজল সলভ করে থাকি। গোলু তাড়াতাড়ি নিজের পাজল সলভ করে নেয়। তারপর গাট্টুর পাজল সলভ হয়ে যায়। শেষে চিংকিও নিজের সব পাজল একসাথে জুড়ে ফেলে। এটা সত্যি যে আমরা যদি রোজ পাজল সলভ করি তাহলে পাজল সলভ করার স্পিড আমাদের বেড়ে যাবে? শুধু তাই নয় চিঙ্কি, বাবা বলে যদি এই পাজল সলভ করা হয় তো ব্রেন শার্প হয়। হ্যাঁ, এটা তো আমি টিভিতে শুনেছিলাম গোলু। তখনই গোলুর মা তিনজনকে ডাক দেয়। পিৎজা রেডি হয়ে গিয়েছিল। তিনজন তাড়াতাড়ি বাইরের ডাইনিং টেবিলে চলে আসে। এই নাও তোমাদের গরম গরম পিৎজা। থ্যাংক ইউ আন্টি। থ্যাংক ইউ মা। তারপর গাট্টু, চিংকি আর গোলু মজা করে পিৎজা খায়, যেটা বেশ ইয়ামি খেতে হয়েছিল। আন্টি পিৎজার সাথে সবার জন্য অরেঞ্জ জুসও রেখেছিল। আন্টি, আপনি তো খুব টেস্টি পিৎজা বানিয়েছেন, এটা তো মার্কেট থেকেও ভালো আর খুব হেলদিও। আর এই অরেঞ্জ জুসটা সত্যি খুব রিফ্রেশিং। থ্যাংক ইউ সোনারা। গাট্টু, চিঙ্কি তাড়াতাড়ি খেয়ে নাও, তারপরে তিনজনে গিয়ে ওই স্লাইডে খেলবো। আর আমার কাছে অনেকগুলো বোর্ড গেম আছে। বোর্ড গেমসের কথা শুনে গাট্টু, চিংকি খুব এক্সাইটেড হয়ে যায় আর তাড়াতাড়ি ওদের লাঞ্চ ফিনিশ করে নেয় আর ফিরে রুমে চলে আসে। তারপর তিনজনে মিলে খুব বোর্ড গেমস খেলে। দেখতে দেখতে কখন বিকেল হয়ে যায় আর মা গাট্টু, চিংকিকে নিতে চলে আসে, টেরই পাওয়া যায় না। কিরে, কেমন লাগলো তোদের প্লে ডেট? খুব ভালো মা, আন্টি খুব ইয়ামি পিৎজা খাওয়ালো। আর আমরা অনেক গেমস খেলেছি। সত্যি? তাহলে গোলু আর আন্টিকে প্লে ডেটে ডাকার জন্য থ্যাংক ইউ বল। হ্যাঁ, থ্যাংক ইউ আন্টি। থ্যাংক ইউ গোলু। আরে না না, এই তো অনেক দিন পর গোলু কোনো পুরনো বন্ধুর সাথে খেললো, না হলে তো নতুন স্কুলে ওর কোনো বন্ধু এখনো হয়নি। এভাবেই তোমরা দুজন মাঝে মধ্যে ওর সাথে দেখা করো, এতে ওরও ভাল লাগবে আর আমারও। তাহলে গোলু, তুই আমাদের সাথে আমাদের পার্কে খেলতে চলে আসবি, ঠিক আছে? ওই পার্কে তো আমরা রোজ খেলতে যাই। সত্যিতে চিঙ্কি? হ্যাঁ একদম গোলু। এটা শুনে গোলু খুব খুশি হয়ে যায় আর সেদিনের পর থেকে গোলুও রোজ গাট্টু, চিংকির সাথে পার্কে খেলতে চলে আসে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।